হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সব বন্ধুরা মিলে ডিসকাশন করছি যে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাবো আজকে রাতে। তো চলো দেখা হচ্ছে একবারই রেডি হওয়ার পরে। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে। আর এখন বাজে রাত 1টা। আর করণ আসবে আমাকে নিতে। তো তারপর বেরোবো। তো দেখা হচ্ছে একদম গাড়িতে গিয়ে। তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ। আর আমাদের সঙ্গে আমরা 3-4 জন বন্ধুরা যাচ্ছি বাইক নিয়ে। তার সাথে রাস্তায় দেখলাম আরো অনেকেই যাচ্ছে। মানে বুঝতে পারছো তো কিরকম ভিড় হতে চলছে। তো জানি না কিরকম ভিড় হবে, এখনো তো পৌঁছোইনি। বাট যাচ্ছি আমরা 3 বাইক নিয়ে, আমরা 3 বন্ধুরা। তো দেখা হচ্ছে তারপর একবারে মন্দিরে গিয়ে। আর ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই বলবে যে কেমন লাগছে আমার ভিডিও, কমেন্ট করবে, জানাবে। আর ভিডিওটা দেখতে থাকো তখন তোমরা। আর আমরা দেখা হচ্ছে একদম মন্দিরে। গাইস আমরা চলে আসছি মন্দির কাছাকাছি। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে ফুললি লোড, মানে এত ভিড় এত জাম, মানে বলার মতো না। প্রচন্ড ভিড়, এত বৃষ্টি হয়েছে তাও যে কি করে এত ভিড় আমি বুঝতে পারছি না, অনেক ভিড়। আর দেখো মন্দিরের সামনেটা, মানে এখন পুরো লাইন হয়ে গেছে, মানে বুঝতে পারছো তো কতটা ভিড় হয়েছে। তো গাইস দেখো আমরা ফাইনালি লাইনের দিকে যাচ্ছি, যে লাইনে দাঁড়াবো। আর দেখা যাক কত দূর গিয়ে দাঁড়াতে পারি। তো ফাইনালি আমি ভিডিও করছি আর নর্মালি একটা ভিডিও করে দেখাচ্ছি সবাইকে যে কিরকম ভিড় হয়েছে আর জায়গাটা কিরকম, তোমরা দেখতে থাকো। আর দেখো আমাদের ভিডিও দেখতে থাকো আর পাশে থাকো। আর আশেপাশটা দেখো, সব বন্ধুরা যাচ্ছে। তো আমি ওদেরকে বলছিলাম সামনে আয় সামনে আয়। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এখন স্নান করতে যাব, তারাই কিছু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। কারণ লাইনে 2 জন আছে আর আমরা এখন চান করব। তারপর আবার ফিরে লাইনে চলে যাব দাঁড়ানোর জন্য। তো দেখো এখানে চান করার জায়গাটা দেখো, মানে লোক দেখো এত রাত হয়েছে তাও দেখ কিভাবে চান করছে। অবভিয়াসলি জানোই তো, চান করতে হবে, মন্দিরে চান করে পুজো দিতে হয়। তো ফাইনালি গাইস আমাদের চান করা হয়ে গেছে। আর চান করে আমি নর্মালি ভিডিও করছি। আর দেখতে থাকো। আর এখনো মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি, বাট নর্মালি ভিডিও করে যাচ্ছি। তো গাইস এখন মন্দিরের সামনে চলে আসছি। আর কিছুক্ষণ মধ্যেই আমি দেখো মন্দিরের একদম সামনে, কিন্তু ঢুকতে পারিনি এখনো লাইনে আছি। আর দেখতে পাচ্ছ চারদিকটা কিরকম ভিড়, আমি চারদিকটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর একদম মন্দিরের সামনের গেটে চলে আসছি, বাট এখনো মন্দিরে ঢুকতে পারিনি কারণ এখনো সামনে লাইনে অনেক লোক আছে। তো গাইস ফাইনালি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল এতক্ষণ পরে। তো আমি এদিক ওদিকে একটু ভিডিও করছিলাম। আর আমার পাশেই যে ছেলেটা বসে আছে, তার কিন্তু আজ রাতে বার্থডে। বুঝতে পারছো তো, তার বার্থডে, সে আমাদের সঙ্গে বসে পুজো দিতে এসেছে। সো তার মুখটাই একবার দেখে নাও, কত সুন্দর কালার করেছে ও নিজেই। আবার জানেও না যে ও কালার করেছে, আমি ভিডিও করছি তখনও বুঝতে পেরেছি। আর এই তো ভিডিও করছিলাম নর্মালি এদিক ওদিক, আর তার মধ্যেই দেখছি যে এক বন্ধু আরেক বন্ধুকে হাতে সুতো পরিয়ে দিচ্ছে। ভালো জিনিসটা লাগলো যে এক বন্ধু আরেক বন্ধু কেয়ার করছে, খুব ভালো লাগলো। তাই আমি সেই ক্লিপটা নিয়ে নিলাম আর ওদেরকে বলছিলাম যে ভাই, তোর তো কপাল অনেক ভালো, তোর বন্ধু তোকে সুতো পরিয়ে দিচ্ছে। আর চারদিকটা দেখো এতটা ভিড় হয়েছে যে যত রাত বাড়ছে আর ভিড়ও বাড়ছে, মানে কিছু বলার নেই। আর আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেছে, তো আমরা একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখন বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। রাত তো অনেক হয়েছে, কারণ 4টার মতো 4:30টার মতো বেজে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।